الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের ওপর অটল রেখেছেন এজন্য বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে সংক্ষিপ্তভাবে খুতবার যে বিষয় সে বিষয়টা হয়তো অনেকেই জেনেছেন, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের অনুসরণ, ইত্তেবাউ সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ এটা মানুষের জন্য অপরিহার্য। কেউ শুধুমাত্র কোরআনুল কারীমের উপর আমল করে ইসলামের উপর টিকে থাকতে পারবে না, টিকে থাকা সম্ভব নয়। এজন্য ইসলামের যে ইসলামী শরীয়তের মূল যেটি মাসদার, মূল ভিত্তি, যেখান থেকে আমরা আমাদের শরীয়তের দলিল গ্রহণ করে থাকি, এটা হচ্ছে কিতাব এবং সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যদি কেউ আমরা শুধুমাত্র কোরআনুল কারীমের অনুসরণ করি, এটা আমাদের জন্য যথেষ্ট হবে না। কোরআনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণও করতে হবে, অর্থাৎ হাদিসের অনুসরণ করতে হবে। এজন্য আমরা এখানে বলবো সুন্নাহ এবং হাদিস একই বিষয়, তবে কিছুটা পার্থক্য রয়েছে। হাদিসটা হচ্ছে হাদিস এবং সুন্নাহর মধ্যে তেমন শাব্দিক পার্থক্য থাকলেও মূল উদ্দেশ্য একই। রাসূলের যা সুন্নাহ সেটাই আমরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এই শরীয়ত মানার জন্য একজন মুসলমানকে শুধুমাত্র কোরআনের আমল করলেই যথেষ্ট নয়, কোরআনুল কারীমের সঙ্গে অবশ্যই আমাকে হাদিসও মানতে হবে। কারণ ইতিমধ্যে আমরা এই ইসলামে নানা ধরনের ফিতনা, কত গ্রুপ, কত ফেরকা বের হয়েছে, তার ইয়ত্তা নাই। যদিও রাসূল সাহেব বলেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, এখন ৭৩,০০০ হয়ে গেছে, কিন্তু মূল হচ্ছে ৭৩।
হ্যাঁ, তো এখানে আবার হাদিসটার ব্যাখ্যা ওলামায়ে কেরাম বিভিন্নভাবে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এটা কি আসলেই 73টাই কিনা, নাকি আবার কেউ কেউ বলেছেন যা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানে অধিক পরিমাণ অনেক ভাগ হবে, অনেক ভাগ হবে, মানে এখানে মানে পরিসংখ্যান নির্ধারিত না। যদি হাদিসে ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, নাসারা বা খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল, আর এই উম্মত 73 দলে বিভক্ত হবে। এই হাদিসের ব্যাখ্যায় কেউ কেউ বলছেন যে ইহুদিরা 71 দলে, নাসাররা 72 দলে, আর আমার এই উম্মত 73 দলে। এখানে নির্দিষ্ট সংখ্যা উদ্দেশ্য নয়, অর্থাৎ তারা যেমন বিভক্ত হয়েছিল তাদের থেকে আরো বেশি বিভক্ত হবে আমার উম্মত, এটা একটা ব্যাখ্যা। আবার কেউ বলছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 71 71ই হবে, 72 72ই হবে, আর এই উম্মত 73 73টাই হবে। এখানে আবার কেউ বলছে যে হ্যাঁ, এখানে 73 বলতে মূল 73 দল, এই 73-এর মধ্যে আরো 73টি হতে পারে, এই 73-এর মধ্যে আরো 73 শত হতে পারে, 73,000ও হতে পারে। তো যদি আমরা নির্দিষ্ট সংখ্যা মেনেও নিই যে 73 দলে বিভক্ত হবে, তাহলে হবে যে এই 73 দলের মধ্যে থেকে আরো বিভক্তি হতে পারে, এই ব্যাখ্যা করেছেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন অধিক এর সত্যতা জানেন। তবে মানুষ মানে এই উম্মতের মধ্যে যে বিভক্ত হবে তাতে কোনো সন্দেহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাতা মাইয়াইশ মিনকুম, আমার পরে যারা তোমরা জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখবে, অনেক মতভেদ তোমরা দেখবে। তো সম্মানিত মুসলিম কেরাম, এই যে গ্রুপ, এই যে ফেরকা, এই ফেরকার মধ্য থেকে, অনেক ফেরকার মধ্য থেকে আজকে আমরা এই সুন্নাতের অনুসরণ যে অপরিহার্য আমাদের জন্য, এখানে একটি ফেরকার কথা আলোচনা আসবে। সেটা কারা? যারা নিজেদেরকে আজকে আহলুল কোরআন দাবি করছে। হাদিস অস্বীকারী একটি গ্রুপ বের হয়েছে, একটি ফেরকা দওয়াল্লা, গোমরাহি পথ ভ্রষ্ট এক দল মানুষের আগমন ঘটেছে, যারা বলছে যে কোরআন আমাদের জন্য যথেষ্ট, হাদিসের অনুসরণ করতে হবে না। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যাতে সন্দেহ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। সুতরাং কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজে সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাদিস সংরক্ষণ করেন নাই। এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে লেখা হয় নাই, এটা অনেক পরে লেখা হয়েছে। যার কারণে এই হাদিসের মধ্যে দেখা যাচ্ছে যে হাদিস, কিছু হাদিস আছে মারফু, কিন্তু হাদিস রয়েছে মারফু মানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারফু মুত্তাসিল। আবার কিছু হাদিস রয়েছে মাওকুফ, মাওকুফ হচ্ছে যেটা রাসূল বলে নয়, সাহাবায়ে কেরাম বলেছে, সাহাবা পর্যন্ত যার সূত্র পাওয়া যায়। আবার কেউ বলছেন কিছু হাদিস রয়েছে যেটা তাবেঈর কথা, হ্যাঁ, তাবেঈগণ বলেছেন, অন্য কেউ বলেন নাই, এটাও অনেকে বলে থাকেন। আবার কিছু হাদিস রয়েছে যেটা জয়ীফ, দুর্বল, মুরসাল। মুরসাল মানে কোন তাবেঈ সাহাবীর কথা উল্লেখ না করে সরাসরি রাসূলের কথা বলেছেন। একজন তাবেঈ বলছে যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, অথবা আল্লাহ রাসূল বলেছেন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার মুরসাল হাদিস, মানে তাবেঈ সাহাবীর নাম ছেড়ে দিয়েছেন, দিয়ে ডাইরেক্ট আল্লাহ রাসূল থেকে বলছেন। কিন্তু এই মুরসাল হাদিস সব সময় সহিহ এবং সব সময় জয়ীফ হয় না। দেখতে হবে যে কোন তাবেঈ, যদি এমন তাবেঈ পাওয়া যায় যে তিনি কোন সাহাবীর কাছ থেকে শুনেছেন, এর যদি সত্যতা পাওয়া যায় কিন্তু সাহাবীর কথা উল্লেখ করেন নাই, কিন্তু তিনি সাহাবীর কাছ থেকে শুনেছেন, তাহলে হাদিসটা সহিহ। অনেক সময় তাবেঈ সাহাবীকে বাদ দিয়ে সরাসরি রাসূলের কথা বলেন, কিন্তু দেখা যাচ্ছে ওই তাবেঈ কোনো এক সাহাবীর ছাত্র, অথবা কোন এক সাহাবীর কাছ থেকে শুনেছেন, কিন্তু তিনি সাহাবীর কথা ছেড়ে দিয়েছেন, কিন্তু সে হাদিসটা সহিহ। কিন্তু কোন তাবেঈ যদি আল্লাহ রাসূলের কাছ থেকে বর্ণনা করলো, কিন্তু ওই হাদিসটা এমন এক সাহাবীর থেকে এসেছে যার সঙ্গে ওই তাদের কোনোদিন দেখা হয় নাই,
তাবির কাছ থেকে কোনো ওই সাহাবীর কাছ থেকে শোনেন নাই, তার সঙ্গে সম্পর্ক ছিল না, তার ওই হাদিসটা আবার জয়ীফ হয়ে যায়, যেহেতু ওই হাদিসটা এক সাহাবীর থেকে ওই সাহাবীর সঙ্গে তাবির দেখাই হয় নাই, অথচ তাবি সাহাবীর নাম উল্লেখ না করে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, ওটা এগুলো আবার জয়ীফ। সুতরাং এই যে হাদিসের মধ্যে সহিহ, জয়ীফ, মাওকুফ, মুরসাল, বিভিন্ন প্রকার রয়েছে। সুতরাং এত ভেজালের দরকার কি? হাদিস না মেনে সরাসরি আমরা কোরআনুল কারীমের অনুসরণ করব। আমরা বলবো না, আপনি শুধুমাত্র কোরআনুল কারীমের অনুসরণ করলে আমাদের জন্য ইসলামের উপর টিকে থাকা যথেষ্ট হবে না। আমরা শরীয়তের অনেক বিধিবিধান আমরা জানতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব হবে না। যেমন কি আমরা আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কারা যাকাত দিবে, কতটুক যাকাত দিবে, কাদেরকে যাকাত দেওয়া যাবে, বছরে কয়বার যাকাত দিবে, এগুলো কোরআনের মধ্যে নাই, কোরআনে পাওয়া যায় না। তাহলে এই যে বস্তু থেকে যাকাত দিতে হয়, যাকাত দিতে হয় 4 প্রকার সম্পদ থেকে যাকাত দিতে হয়। সেটা কি? একটা যে সোনা এবং রূপা থেকে যাকাত দিতে হয়, সোনা এবং রূপা এক। 2 নম্বর হচ্ছে গবাদি পশু, গবাদি পশুর মধ্যে থেকে যেমন উটের উপর যাকাত, উট কতটি হলে, কারো বাড়িতে 4টা উট আছে, তাহলে কি যাকাত দিতে হবে? হবে না। 5টি উটের নিচে যাকাত নাই, 5টা উট হতে হবে। গরু ওরকম করে 30টি গরুর নিচে যাকাত নাই, 30টি গরু হতে হবে। ছাগল 40টি ছাগলের নিচে কারো যদি 38টি ছাগল থাকে, তাকে যাকাত দিতে হবে না। তাও সেখানে শর্ত আছে, সেই গরু, সেই উট, সেই ছাগল বিজনেসের জন্য নয়, ওটা এমনি মাঠে চড়ে খাওয়ায়। ওটা একটা বলবো যে আমাদের দেশে আগে যারা গারস্থ ছিল, গ্রামের যারা দেখা যায় যে মাতাব্বর ছিল, ওরা বংশ পরম্পরা, তারা যে মানে ধনাঢ্য ব্যক্তি, তাদের গ্রামে যে আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, বাপ-দাদার আমল থেকে 30, 40, 50, 60টা গরু ছাগল তারা পালে নিজেদের প্রতিপত্তি বিস্তারের জন্য, এটা ঐতিহ্যগতভাবে, কিন্তু এগুলো বিজনেসের জন্য, বিজনেসের হলে সেটা আলাদা তারা হিসাব রয়েছে। আবার সেগুলোর জন্য রাখতে হয় না, পয়সা দিয়ে তাদেরকে ঘাস ক্রয় করে খাওয়াইতে হয় না, আল্লাহর দেয়া ঘাস তারা খায়, তাহলে যাকাত দিতে হবে। এগুলো এক একটা বিধান। তাহলে এগুলো কি হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে? কোরআনের মধ্যে নাই। তাহলে এই যে তারপরে আপনার যেই সমস্ত মানে আপনার তার কি সোনা রূপা এবং গবাদি পশু বললাম, এই গবাদি পশুর মধ্যে আবার বললাম উট, গরু, ছাগল। এরপর আবার বলবো যে যাকাত দেওয়া, যেমন আপনার যাকাত দিতে হবে এই সম্পদের, বা সম্পদ বলতে এখানে আপনার ফসলের, কোন ফসলের? সেটা আপনি লাউ চাষ করেছেন, অথবা আপনি যে এখন আমরা যে শাকগুলো খাই, এই শাকের আপনার শাকের রয়েছে, শাক উৎপাদন করেন আপনি, লাউ শাক হোক, পুঁই শাক হোক, এগুলো যাকাত দিতে হবে? না, এগুলো যাকাত দিতে হবে না। যাকাত দিতে হবে এমন হবে দানাযুক্ত খাবার, যেমন ধান, গম, ভুট্টা, যেগুলো গুদামজাত করে রাখা যায়, যেই শস্যগুলো গুদামজাত করে রাখা যায়। কিন্তু আপনি পুঁই শাক গুদামজাত করে রাখতে পারবেন না, আপনি লাল শাক গুদামজাত করে রাখতে পারবেন না, আপনি লাউ গুদামজাত করে রাখতে পারবেন না, তাহলে এগুলো যাকাত নাই, এগুলো যাকাত দিতে হবে না। তাহলে এই শর্তগুলো আমরা কোথায় পাই? এগুলো হাদিসের মধ্যে পাওয়া যায়। এবং কতটুক শস্য হলে, সেটা বলে যে কতটুক শস্য হলে যাকাত দিতে হবে, এটাও আপনার কোরআনের মধ্যে নাই। তাহলে আপনি যাকাত কিভাবে দিবেন? এই জন্য বলছিলাম যে কোরআন আমাদের জন্য, শুধুমাত্র কোরআন যথেষ্ট নয়, কিন্তু প্রত্যেকটির বিধিবিধান কোরআনের মধ্যে আছে, মৌলিক বিষয়গুলো। কেন কোরআন যদি প্রত্যেকটি বিষয় যদি আমাদেরকে একটি একটি করে বলতেন, তাহলে দেখেন বুখারী শরীফ কত বড় হাদিস সেখানে, মুসলিমের কতগুলো হাদিস, মুয়াত্তা মালিকের কত হাদিস, মুসনাদে আহমদের কতগুলো হাদিস, তাহলে এত কোরআনের এত পৃষ্ঠা হতো। 30 পারা কোরআন মুখস্থ করতেই আমরা পারছি না। এটাই আমাদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার সব বিধান যদি একবারে বিস্তারিত ভাবে কোরআন কারীম উল্লেখ করতেন, এইরকম হয়ে যেত। এরকম হতো না, আরো বেশি হতো। তারপর ফতোয়ার কিতাব শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কত খণ্ডের কিতাব, ইবনু তাইমিয়ার কত খণ্ডের ফতোয়ার কিতাব, তাহলে কোরআন ওরকম বিশাল হয়ে যেত। তখন মানুষেরা সেটা মুখস্থ করতে পারতো না। মানুষেরা এখন যেমন হাজার হাজার হাফেজ রয়েছে, এটা হতো না। কিন্তু কোরআনের মধ্যে মূল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আর এর ব্যাখ্যা
কোরআনের ব্যাখ্যা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার মুখশ্রিত বাণী দিয়ে আমাদেরকে আবার বিস্তারিতভাবে বলে গেছেন। কোরআনের মধ্যে আসছে আকিমিস সালাহ, সালাত আদায় করো। কিন্তু কিভাবে সালাত আদায় করতে হবে, দিনে কয়বার সালাত আদায় করব, যদিও দিনে কয়বার 5 ওয়াক্ত সালাতের মূল বিষয় কোরআনের মধ্যে আছে। আমি প্রত্যেকটি বিষয় যদি আলোচনা করতে যাই তাহলে এই যে খুতবা লম্বা হয়ে যায়। আপনাদের বলেন খুতবা কেন লম্বা হয়? মানে দেখা যায় যে 1 মাসে একটি খুতবা নির্দিষ্ট বিষয় শেষ করা যায় না। তো এই জন্য সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি যে নামাজের বিষয়ে, সালাতের বিষয়ে দেখেন 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, তাহলে সেগুলোর সময় নির্ধারিত। জোহরের রক্ত শুরু হয় সূর্য পশ্চিম দিকে গড়ার পরে, এটা আপনি পরে কতক্ষণ পর্যন্ত? প্রতিটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত। একটি লাঠি আপনি গেড়ে দেন, লাঠি যতটুক, ছায়াটা যখন লাঠির সমপরিমাণ হবে, অথবা একটা তাল গাছ, ছায়াটা যখন তাল গাছের সমপরিমাণ হবে, একটা বিল্ডিংয়ের সমপরিমাণ, প্রত্যেকটি বস্তুর সমপরিমাণ হওয়া পর্যন্ত জোহরের রক্ত। যখনই ওই বস্তুর ছায়া যখন সমপরিমাণ থেকে বাড়া শুরু করবে, আসর রক্ত শুরু হয়ে গেল। কখন পর্যন্ত? সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। আমাকে যদি বলেন যে হুজুর আপনি যে বললেন সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত, কোরআন আয়াত দেখেন তো কোথায় আছে? আমি পারবো না। তাহলে কোথায় আছে? হাদিসে আছে। হাদিসের মধ্যে ব্যাখ্যা রয়েছে। এই জন্য বলছি যে কোরআন শুধুমাত্র আমাদের জন্য যথেষ্ট নয়, অবশ্যই আপনাকে আমাকে হাদিসের অনুসরণ করতে হবে। তারপর মাগরিব সালাত, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে মাগরিবের সালাত আরম্ভ হয়ে গেল। কখন পর্যন্ত? শাফাক গায়েব হওয়া। শাফাক মানে পশ্চিম আকাশে লাল বর্ণ, লাল হয়ে থাকে না, রক্তিম বর্ণ, লাল আভা যতক্ষণ থাকবে ততক্ষণ মাগরিব সালাতের ওয়াক্ত। তো এই যে সালাতের ওয়াক্ত, তারপরে আপনার জোহর নামাজ 4 রাকাত, কিন্তু আজকে আমরা জোহর নামাজে পড়বো জুমার নামাজ 2 রাকাত। আপনি যদি বলেন কোরআনের মধ্যে দেখান তো কোথায় জোহর 4 ওয়াক্ত আর জুমার নামাজ 2 রাকাত পড়া যায়, 2 রাকাত আর জোহর 4 রাকাত। আমরা যে জুমার নামাজ 2 রাকাত পড়ি আর জোহর পড়ি 4 রাকাত, তা আপনি আমাকে যদি বলেন যে একটা কোরআন আয়াত দেখান যেই আয়াতে আল্লাহ বলছে যে জুমা পড়তে হবে 2 রাকাত আর জোহর পড়তে হবে 4 রাকাত, আমার পক্ষে সম্ভব না, কোরআনে নাই। তাহলে এটা কোথায় পাবো? হাদিসের মধ্যে আমরা পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসের মধ্যে পাচ্ছি। তো এই যে কয় রাকাত নামাজ, সেই নামাজ আবার কিভাবে পড়তে হবে? প্রথমে কিবলামুখী হতে হবে, এর আগে ওযু করতে হবে। ওযুর আগে যদি আমার শরীর নাপাক হয়ে যায় তাহলে গোসল করতে হবে, আর যদি শরীর পবিত্র থাকে তাহলে আমাকে ওযু করতে হবে, এরপরে কিবলামুখী হতে হবে, সালাতের ওয়াক্ত হতে হবে, তারপর আল্লাহু আকবার বলে শুরু। তাহলে আমরা কোরআন থেকে যদি বলি যে নামাজের শুরু যে আল্লাহু আকবার, এটা কোরআনের কোন আয়াতে আছে? আয়াতে নাই, এটা হাদিসের মধ্যে আছে। তো এক কথাই সবগুলো যে আমার ব্যাখ্যা, ওইভাবে হাজার হাজার বিষয় আছে। সালাতের ব্যাখ্যা, জাকাতের ব্যাখ্যা, বা সিয়ামের ব্যাখ্যা, হজের ব্যাখ্যা, প্রত্যেকটি বিষয়ের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে নাই, এগুলো হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে। এই জন্য আমরা বলছিলাম যে ইত্তেবাউস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করাটা ওয়াজিব। আপনি কখনোই শুধুমাত্র কোরআনুল কারীমের ওপর কোরআন আমল করে ইসলাম পালন করতে পারবেন না। হাদিসের প্রয়োজন হবে, দরকার হবে। হাদিস ছাড়া ইসলাম আপনি মানতে পারবেন না। তাহলে যারা আজকে বলছে যে আহলে কোরআন বা হাদিস অস্বীকারী, কোরআন আমাদের জন্য যথেষ্ট, হাদিসের অনুসরণ করা দরকার নাই, হাদিসের মধ্যে জয়ীফ রয়েছে, মাওকুফ রয়েছে, মুরসাল রয়েছে, সুতরাং এত ফিতনার দরকার, আমরা শুধু কোরআন মানব, আমরা বলবো তারা বিভ্রান্তিতে রয়েছে। আপনাকে আমাকে তারা সরলভাবে তাদেরকে বিশ্বাস করে যে তারা ভালোই তো বলতেছে, কোরআনেরই কথা বলছে না, তারা কোরআনের বিরুদ্ধাচরণ করছে। তারা বলছে কোরআনকে অনুসরণ করা মানে এটাই কোরআনের বিরুদ্ধাচরণ। আমি জানি না। আসুন আমরা কিছু হাদিস এবং আয়াত থেকে প্রমাণ করার চেষ্টা করব যে কোরআনের সাথে সাথে সুন্নাহ বা হাদিসও আমাদের জন্য দরকার বা প্রয়োজন। হাদিস ছাড়া ইসলাম মানা, শরীয়ত মানা আমাদের জন্য যথেষ্ট নয়। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগে হাদিসগুলো শেষ করে দিই, এরপরে কোরআনের আয়াতগুলো আমরা দিয়ে প্রমাণ দেব। 1 নম্বর, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূল বলেছেন। কি বলছেন? আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম,
হ্যাঁ, আমি তোমাদের মধ্যে ছেড়ে গেলাম মা ইনিস্তা আসান্তুম বিহি, যতদিন পর্যন্ত আমি তোমাদের জন্য যা ছেড়ে গেলাম, যতদিন পর্যন্ত আমার ছেড়ে যাওয়া বস্তুকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরবে, ফালান তাযিল্লু আবাদান, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। অন্য হাদিসে যা এখানে কিন্তু বলছে ইন্নী কাদ তারাকতু ফিকুম, আমি তোমাদের মধ্যে ছেড়ে গেলাম। অন্য যে রাসূল বলছেন যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু ছেড়ে গেলাম। ওখানে ওই হাদিস আমি স্পষ্ট, যে আমি তোমাদের মাঝে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি বস্তুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরবে, লান তাযিল্লু, তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। সেটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত নবিয়্যিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে গেলাম, দুইটি বস্তু তোমাদের জন্য ছেড়ে গেলাম, তোমরা যতদিন পর্যন্ত এই দুইটি বস্তুর অনুসরণ করবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আর এখন যদি আহলে কোরআনরা বলছে, হাদিস অস্বীকারীরা বলছে হাদিস মানতে হবে না, কোরআন যথেষ্ট, তাহলে তাদের কথা ঠিক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক? কোরআন অবতীর্ণ হয়েছিল কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো কোরআনটা আল্লাহ রাসূল বেশি বুঝতেন নাকি এখনকার আহলে কোরআন এবং হাদিসের অস্বীকারীরা বেশি বুঝে? যার উপর কোরআন অবতীর্ণ হয়েছিল তিনি বলছেন আমি তোমাদের মাঝে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, আর আহলে কোরআনরা বলছেন না, হাদিস মানতে হবে না, হাদিস মানার দলিল নাই। তা আল্লাহ রাসূল যে বলে গেলেন, শুধু তাই নয়, আরো আমরা হাদিসগুলো চারটা, আমরা বেশি হাদিস বলবো, 5টা হাদিস অনুবাদ করব। এই হাদিসগুলোই যথেষ্ট যে হাদিস মানতে হবে, তাছাড়া আমরা শরীয়ত পালন করতে পারবো না। তাহলে যার উপর কোরআন অবতীর্ণ হচ্ছে স্বয়ং সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মাঝে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাত, আমার সুন্নাত। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন এবং আমার সুন্নাত হাদিসের অনুসরণ করবে ততদিন পথভ্রষ্ট হবে না। সুতরাং আপনি শুধু কোরআন মানছেন, হাদিস মানবেন না, তাহলে আপনার জন্য আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, নিশ্চিত কোনো সন্দেহ নাই। 1 নম্বর হাদিস। 2 নম্বর, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজরের সালাত পড়ালেন। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদা তিনি আমাদেরকে ইমামতি করে নামাজ পড়ালেন। তারপর সুম্মা আকবালা আলাইনা, সালাতের পরে সালাম ফিরিয়ে আমাদের দিকে মুখ ফিরে বসলেন। যেমন কি আমরা সালাম ফিরে মুখ ফিরে বসি না মুক্তাদির দিকে? তো ইরবাজ বিন সারিয়া বলছে একদা আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে নামাজ পড়ালেন, নামাজ শেষে আমাদের দিকে মুখ ফিরে বসলেন, ফাওয়াআযানা মাউইযাতান বালিগাতান, তারপরে জ্বালাময় এক বক্তব্য দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্বালাময় বক্তব্যের কারণে কি হলো? জারাফাত মিনহাল উয়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে জ্বালাময় বক্তব্য দিলেন, তার বক্তব্য শুনে আমাদের চোখ দিয়ে পানি পড়তে থাকলো, ঝরঝর করে পানি পড়তে থাকলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো বিগলিত হয়ে গেল, আমরা যেন ভয় ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছি। ফাকালা কায়েল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার ধরন, জ্বালাময় বক্তব্য শুনে একজন প্রশ্ন করলো, হে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিন, আল্লাহ রাসূল মনে হচ্ছে যে আপনি মনে হয় কাউকে বিদায় দিচ্ছেন, মনে হচ্ছে আপনার আজকে বিদায়ী ভাষণ, আপনি মনে হয় বিদায়ী ভাষণ দিচ্ছেন, এরকম মনে হচ্ছে যে কারো বিদায়ী ভাষণ হচ্ছে, কাউকে আপনি বিদায় দিচ্ছেন। ফামাযা তাআহাদু ইলাইনা, হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে কি ওয়াদা নিতে চাচ্ছেন, কি নির্দেশ দিতে চাচ্ছেন আমাদেরকে, সেটা বলুন পরিষ্কার করে। বুঝতেছি আপনি কোনো একটা কিছু আমাদেরকে বলবেন, আপনার বক্তব্য থেকে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের, তাকওয়ার ওসিয়ত করছি, তাকওয়ার ওসিয়ত করছি, আল্লাহকে ভয় করবে। আর কি? ওয়াসসামিউ ওয়া তাআতি ওয়া ইন আবদান হাবাশিয়ান, এবং যদি তোমাদের আমির
যদি তোমাদের আমির যদি হাবশি গোলামও হয় তাহলে তার আনুগত্য করবে এবং তার কথা তোমরা শ্রবণ করবে। এরপর রাসূল বলে ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসাবাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবে তারা দেখতে পারবে এই ইসলামের মধ্যে অনেক মতভেদ। ফাআলাইকুম বিসুন্নতি, ওই সময় অনেক মতভেদ যখন পাবে ওই সময় আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে। এখন বলেন যে আপনি হাদিসকে যদি মানেন না মানেন তাহলে হবে? ফিতনাতে যত ফিতনা আসবে তখন হাদিসকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। ওই সময় যদি আমার কথা যদি আপনি মানেন, উকের কথা মানেন, উকের উক ফেরকায় পড়ে যান, তখন আপনি পথভ্রষ্ট। যত ইখতিলাফ মতানৈক্য হয় হোক, আপনি সব কিছুকে ছেড়ে দিয়ে কি করবেন? আল্লাহর রাসূলের হাদিসকে শক্তভাবে আঁকড়ে ধরবেন। তো আল্লাহ রাসূল বললেন যখন ইখতিলাফ বৃদ্ধি পাবে ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়্যিন আর-রাশিদিন, হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নাতকে অনুসরণ করুন। কারা খলিফা ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আপনারা আলী রাদিয়াল্লাহু তাআলা, এই যে খলিফা ছিলেন, আমার সুন্নাতের অনুসরণ করবেন এবং আমার পরে আমার খলিফাদের সুন্নাতের অনুসরণ করবে। তামাসসাকু বিহা, শক্ত করে ধরবে। ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ, মানুষ যে হাড় গোস্ত খাওয়ার সময় পাশের মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে ধরে, তোমরা আমার সুন্নাতকে ওইভাবে শক্তভাবে চেপে ধরবে, ছেড়ে দেবে না। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং নব আবিষ্কৃত বস্তু থেকে তোমরা বেঁচে থাকবে। নতুন নতুন ফেরকা হবে, নতুন নতুন হাদিস হবে, নতুন নতুন কথা তোমাদের সমাজে আসবে। এগুলো তোমরা এই নতুন নব্য যত কথা, নব্য যত ফেরকা, নব্য যত মানহাজ, নব্য যত আকীদা, এগুলো সব তোমরা এগুলো থেকে বেঁচে থাকবে। কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ হচ্ছে প্রত্যেকটা নব আবিষ্কৃত বস্তুই হচ্ছে বেদাত। ওয়া কুল্লু বিদআতিন যালালা, আর প্রত্যেক বেদাতই হচ্ছে গোমরাহি। সুতরাং এই হাদিসেও স্পষ্ট রাসূল বললেন যে মতনৈক্য যখন বেশি হবে তখন আমার সুন্নাতকে শক্তভাবে আঁকড়িয়ে ধরবে। আর আমরা এখন মতভেদের কারণ আমরা বলছি এতই যখন মতভেদ, আসলে তাহলে হাদিস আমরা বাদ দিই, আমরা এখন কোরআনের অনুসরণ করি। ওই যে খপ্পরে পড়ে গেছেন আপনি আহলে কোরআনের, খপ্পরে পড়ে গেছেন আপনি। আহলে কোরআন অনেক আছে। আমাদের এক সময় ভারত থেকে পড়ে এসে মুরাদ বিন আমজাদ, ওই বাড়ি সাতক্ষীরার দিকে, এ এখন তারপর ডাক্তার মতিয়ার রহমান, তারপরে এরকম ভাবে আছে কয়েকটা দেখবেন বগলে কোরআন নিয়ে ইয়ালা, নামগুলো মনে নাই, রওশন নামে একজন আছে, রওশন একজন নামে দেখবে বগলে কোরআন নিবে, স্টেজে কোরআন সাজায় রাখছে, দাঁড়িয়েও নাই, মাথা টাক মাথা। এরা বলতেছে যে হাদিসের অনুসরণ করা প্রয়োজন। এবারে আরো অনেকেই আছে, অনেকেই আছে, ওরা বলছে যে হাদিসের প্রয়োজন নাই, শুধুমাত্র কোরআন মানতে হবে। কিন্তু আল্লাহ রাসূল যে বলে গেলেন যে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, আমি তোমাদের মাঝে দুটো বস্তু ছেড়েছি, কোরআন এবং আমার সুন্নাত, যতদিন আঁকড়িয়ে ধরবে তোমার পথভ্রষ্ট হবে না। তাদের কথাগুলো শুনে এইসব টাকওয়ালা দাড়ি চাছা যারা কোরআন জানে না, এদের কথা শুনে আমরা কার? আল্লাহর রাসূলের হাদিসকে অনুসরণ করতে ছেড়ে দিচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে আমল করেছিলেন, সাহাবায়ে কেরাম যে আমল করেছিলেন, তাবিঈগণ যে আমল করেছিলেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, বড় বড় যারা জগৎ বিখ্যাত আলেম, তাদেরকে আপনি বুড়া আঙ্গুল দেখিয়ে, বুড়া আমজাদ, টাকওয়ালা, দাড়ি চাছা, বিড়িখোর, গাঁজাখোর, এদের পাল্লে আপনি পড়ে গেছেন। আপনি যে এইবার হক পেলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন আলেমের চেহারা দেখলেও তো বোঝা যায়, তার চেহারা থেকে নূর চমকাতে থাকবে, তার আদর্শ হবে, তার আমল, আখলাক, চরিত্র, কথাবার্তা দেখলেই তো পার্থক্য বোঝা যায়। কিন্তু আমরা সেদিকেও খেয়াল করি না। 3 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খাতাবা ইহমাররাত আইনা, রাসূল সাল্লাল্লাহু যখন খুতবা দিতেন তখন তার চোখগুলো রক্তিম হয়ে যেত, লাল হয়ে যেত। ওয়া আলা সাউতাহু, উঁচু আওয়াজে বলতেন। না আমরাও তো বলতে বলতে একটু অনেক সময় রাগ চলে আসে, জোরে বলি, রাসূল সাল্লাল্লাহু কখনো তো তার চোখগুলো লাল হয়ে যেত, উঁচু আওয়াজে তিনি বক্তব্য দিতেন। ওয়াশতাদ্দা গাযাবুহু, এবং তিনি রাগান্বিত হয়ে যেতেন। হাত্তা কাআন্নাহু মুনযিরু জাইশিন, তখন মনে হতো তিনি কোনো শত্রু বাহিনী থেকে আমাদেরকে সতর্ক করছেন। যেমন আমরা আহলে কোরআন এবং হাদিস অস্বীকারী এই সব ফিতনাবাজ থেকে আপনাদেরকে সতর্ক করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো যখন লাল হয়ে যেত, কথার আওয়াজ যখন উঁচু হতো, যখন তিনি রাগ করতেন, তখন মনে হতো আল্লাহ রাসূল কোনো শত্রু থেকে আমাদেরকে সতর্ক করছেন।
তারপরে কি হলো, ইয়াকুলু সাব্বাহাকুম ওয়া মাসাকুম, সাবধান হয়ে যাও, সকালেই তোমাদেরকে আক্রমণ করতে পারে, সাবধান হয়ে যাও, এই রাতেই তোমাদেরকে আক্রমণ করতে পারে। ওয়াকুল, তিনি আরো এরপর তিনি বলেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইনি, আমি এবং কিয়ামত এইভাবে এসেছি একসঙ্গে। তিনি তখন শাহাদত আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলকে এইভাবে, আমার এবং কিয়ামতের আগমন এভাবে হয়েছে, মানে একসঙ্গে হয়েছে, আমার পরে পরে কিয়ামত আসবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এবং কিয়ামত এভাবে এসেছি। এবার তিনি বললেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সর্বোত্তম কিতাব হলো, মানে সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। ওয়া খায়রাল হুদা ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম হেদায়েত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। দুটাই পাওয়া গেল এখানে। আল্লাহ রাসূল বলছেন ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সর্বোত্তম কিতাব হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। এখানে দুইটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহর কিতাবকে যে হাদিস বললেন। কেন আমরা যখন বলি আমরা আহলে হাদিস, তখন অনেক ভাই বলেন এই এরা লামজাবি, এরা আহলে হাদিস, এরা খালি হাদিস মানে, এরা কোরআন মানে না। এটা আমার আরেক ফিতনা। আহলে কোরআন হাদিস আর অস্বীকার বলছে হাদিস মানতে হবে না, কোরআন যথেষ্ট। আর আমাদেরকে আবার বলে এরা আহলে হাদিস, এরা খালি হাদিস মানে, এরা কোরআন মানে না। এটাও ভুল। আমরা কেন নিজেদেরকে আহলে হাদিস বলেন জানেন? এই যে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবকে হাদিস বলেছেন। আল্লাহ রাসূল প্রত্যেক খুতবাতে বলতেন ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। হ্যাঁ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও বলছেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ কোরআনকে কোরআনের মধ্যে হাদিস বলেছেন। আল্লাহ কি বলছেন? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই হাদিসের পরে আর কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে, এর থেকে উদ্দেশ্য কোরআনের কথা আল্লাহ রাব্বুল বলছেন। মানে কোরআনকে আল্লাহ হাদিস বলছেন যে এই কোরআন নামক হাদিস ছাড়া কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে। তাহলে দুটাই আমাদের রদ করা হলো, খণ্ডন করা হলো। মানে আমরা যে আহলুল হাদিস বলি, আমরা কোরআন এবং সুন্নাতের অনুসরণকারী। আল্লাহর কিতাব ও হাদিস, হাদিস ও হাদিস। তো যাই হোক, এখানে আল্লাহ বলছেন ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম হেদায়েত হচ্ছে কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর কি সর্বনিকৃষ্ট বস্তু হচ্ছে নব আবিষ্কৃত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক নব আবিষ্কৃত বেদাত হচ্ছে গোমরাহি। তাহলে এখানে আমরা স্পষ্ট পেলাম যে আল্লাহর রাসূলের হেদায়েতের অনুসরণ ছাড়া, আল্লাহর রাসূলের হাদিসের অনুসরণ ছাড়া আমরা কি হয়ে যাব? গোমরাহ হয়ে যাব। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে হাদিসের যে অনুসরণ করতে হবে এগুলো প্রমাণ করার চেষ্টা করতেছি। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলছেন যে কি দাউনি মা তারাকতুকুম, আমাকে ছেড়ে দাও। এত প্রশ্ন করে না, সাহাবীরা অনেক প্রশ্ন করে